আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপর যে আমি ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছি তারও ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আজকের ক্লাসে ৫ম নাম্বার ক্লাস নিয়ে। আমরা আজকের ক্লাসও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নিয়ে আলোচনা করব। আমি আশা করব ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। পূর্বের গুলো আপনারা অনেক ভালোভাবে দেখেছেন। আশা করছি আপনারা ক্লাসগুলো কিভাবে বুঝছেন বা কেমন বুঝছেন, কত পার্সেন্ট বুঝছেন সেটি একটু আমাকে জানাতে পারেন। আর যদি কারো কোনো প্রবলেম হয় সেটি আমাকে জানাবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের একেবারে এই জিনিসগুলো সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ প্রত্যেকটি যারা ২৬ সালে যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষায় তাদের জন্য এবং যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা কথা না পারি আমরা আমাদের মূল ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমরা দুটি নিয়ম আলোচনা করব। এই দুটি নিয়ম নিয়ে আলোচনায় চলে যাই। আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ৮ নম্বর নিয়মগুলো। ঠিক আছে, আমি সবগুলো নিয়ে এসে আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি যে আমরা প্রথমত এখানে আজকের নিয়মটা হচ্ছে আমাদের ৮ নম্বর নিয়ম। এর আগে আমরা বা প্লাস ৪ ধাপে ক্লাস করে আমরা কি করেছি যে ৭ পর্যন্ত নিয়ম আলোচনা করেছি। আর ক্লাসগুলো চেষ্টা করেছি ছোট ছোট করার জন্য, কেননা যে ক্লাসগুলো যদি বড় করি তাহলে কিন্তু অনেকে দেখতে চায় না বা অর্ধেক দেখে বা ২-১ মিনিট দেখে চলে যায়। সেজন্য আমি চেষ্টা করেছি ক্লাসগুলো ছোট ছোট করার জন্য, যেন আপনাদের কি হয় যে দেখার যেন কোনো মন মানসিকতা হারিয়ে না যায়। তো আজকে আমরা দেখে নিব যে ৮ নম্বর নিয়ম। ৮ নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে সিম্পল সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি আপনি প্রথমে দেখতে পারবেন, প্রথমে সাবজেক্ট থাকবে। ঠিক আছে, প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তারপরে দেখবেন আপনি বিং অথবা বিহেভিং, ঠিক আছে, দুটি শব্দ পাবেন। একটা জিনিস মনে রাখবেন, এখানে বিং বলতে মূলত আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর টু হচ্ছে আর একটু হচ্ছে ওয়াজ ওয়ার। ঠিক আছে, ওয়াজ ওয়ার অর্থাৎ এম ইজ আর একটু হচ্ছে ওয়াজ ওয়ার। মূলত আমরা বিং বলতে এই শব্দগুলোকে বুঝি। আরেকটা হচ্ছে হেভিং। হেভিং মানে হচ্ছে আমরা তিনটা শব্দকে বুঝবো। একটা হচ্ছে হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাভ, ঠিক আছে, আরেকটা হচ্ছে হ্যাভ। মূলত আমরা হেভিং বলতে এই তিনটি শব্দকে আমরা বুঝি, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বিং বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার। আর এই শব্দগুলো আমার প্রিন্সিপাল ক্লজে টেন্স অনুসারে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী দেখছি যে যে একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা আচ্ছা এরপরে নাউন থাকবে বা এডজেক্টিভ যেটা থাকুক। এখানে নাউন থাকতে পারে বা এডজেক্টিভ থাকতে পারে, যেটা থাকবে থাকুক। যেমন আমি এখানে বাক্য দিয়েছি, বাক্যটা হচ্ছে দ্য টি বিং ভেরি হট আই কুডন্ট ড্রিঙ্ক ইট বলেছে। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে সিম্পল বাক্য। আপনি যদি এটা কমপ্লেক্স করতে চান সেক্ষেত্রে আমি উপরে যে স্ট্রাকচারটা দিয়েছে স্ট্রাকচারটা দেখবেন। প্রথমত দ্য টি হচ্ছে আপনার সাবজেক্ট, এরপর আমরা দেখতে পাচ্ছি বিং, তারপরে দেখতে পাচ্ছি ভেরি হট। এখানে এডজেক্টিভ হচ্ছে ভেরি হচ্ছে এডজেক্টিভ, অনেক সময় নাউনও থাকতে পারে বা এডজেক্টিভ যেটা থাকুক না কেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি আই কুডন্ট ড্রিঙ্ক ইট, অর্থাৎ বলছে যে মানে চাটা এতই গরম যে উনি কি করতে পারছেন না, পান করতে পারছেন না। আচ্ছা, এখানে দুটি ক্লজ আছে, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ আমরা সচরাচর পিসি নামে চিনি। আর এই পাশেরটা হচ্ছে এসসি। এসসি মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করার সময় বিশেষ করে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটি চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যখন চেঞ্জ করতে যাই, যেমন এই যে কমপ্লেক্স বাক্য রূপান্তর করতে যাই, প্রথমত আমাকে একটি কি বসাতে হবে? একটি ওয়েন বসাতে হবে। তো যার কারণে আমি কি করেছি, এখানে ওয়েন বসিয়েছি। তারপর আমার মূল বাক্যের যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটি এখানে আমাকে বসাতে হবে। তারপর এই যে বলেছিলাম বিং, এই বিং এর পরিবর্তে আমরা এখানে কি করেছি? ওয়াজ বসালাম। কেন ওয়াজ বসালাম? আমার এখানে বলেছে কুড। কুড হচ্ছে আপনার পাস্ট ইন কন্ডিশনাল, অর্থাৎ আমরা জানি কি একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে কুড। ঠিক আছে, কুড। এখানে এই ক্যান যদি থাকে আমরা সচরাচর প্রেজেন্ট হিসেবে ধরে নিই, আর যদি কুড থাকে সেটাকে আমরা
পাস্ট হিসাবে ধরে নিই। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, যে প্রথমত ওয়েন বসালাম, তারপর আমরা কি করব, দা টি আছে, দা টিটা বসাবো, এরপরে সাবজেক্ট মানে সাবজেক্টটা বসিয়ে দিলাম। এরপর আমরা কি করছি, এখানে এম আছে, ইট আছে, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। তার মানে ওই যে এখানে দুইটা বলেছি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে হেভিং, এই দুইটার যে শব্দগুলো আছে সবগুলো বসালাম। তারপরে নাউন অথবা এডজেক্টিভ আপনাকে বসাতে হবে, বাকিগুলো যা যা আছে সবগুলো থাকবে কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে এখানে কি আছে, বাক্যটা আপনি ওয়েন দিলেন, তারপর সাবজেক্টিভ বসালেন, তারপর টেন্স অনুসারে আপনি বিং এর পরিবর্তে ওয়াজ বসালেন। কেন, দাটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ওয়াজ বসবে। বাকিটা যা যা আছে বসিয়ে দিলাম, আর বাক্যটা কি হয়ে গেল, সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা যদি পরবর্তী এই বাক্যটাকে বা একই বাক্যটাকে আমরা কি করি, কম্পাউন্ড করি, এটা কমপ্লেক্স না, সরি, এটা হবে কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড। এটা আপনি যদি এই বাক্যটাকে কম্পাউন্ড করতে চান, সেমলি আপনাকে কি করতে হবে, ওই যে প্রথমত সাবজেক্ট বসাতে হবে, তারপর বিং এর পরিবর্তে একটা ওয়াজ বা এমিটার ওয়াজ এর যেটা আছে এটা বসাতে হবে, তারপর বেরি হয় যা আছে তা বসাবেন। এখানে মাঝখানে একটা কমা আছে, এই যে কমা, এখানে একটা কমা আছে না, এই কমার পরিবর্তে আপনি এন্ড সো বসালেন, এন্ড সো। তারপর বাকি অংশ যা যা আছে আপনি তা বসিয়ে দিলে আপনার বাক্যটা কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সহজে বাক্যটি সিম্পল থেকে কমপ্লেক্স করলাম এবং কম্পাউন্ডও রূপান্তর করে নিলাম। এরপর আমরা 9 নম্বর নিয়মটি দেখে নেব। 9 নম্বর নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি যে আমি আজকের ক্লাসে দুটি নিয়ম আলোচনা করব, প্রত্যেকটি এভাবে ধাপে ধাপে আমরা আলোচনা করব, আপনারাও ধীরে সুস্থে এগুলো দেখার চেষ্টা করবেন। এখানে 9 নম্বর নিয়মটার মধ্যে বলেছে যে স্ট্রাকচারটা যেমন এমন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। আরেকটা হচ্ছে অথবা, মানে এখানে অর অথবা আপনার ইন অথবা এট, এরপর টাইমিং ওয়ার্ড, অর্থাৎ কখনো কোন একটা ইন দিয়ে বা অথবা এট যুক্ত করে কখনো কোন একটা সময়ের উল্লেখ থাকবে, মানে টাইমিং ওয়ার্ড বলতে আমার সময়ের কথা উল্লেখ থাকবে। যদি সেই ক্ষেত্রে থাকে আমরা ওই রকম সময়যুক্ত বাক্যটাকে আজকে সিম্পল এবং কম্পাউন্ড করব বা কমপ্লেক্স কম্পাউন্ড রূপান্তর করব। আচ্ছা, প্রথমত আমি একটা বাক্য দেখছি, বাক্যের মধ্যে এখানে লিখে আছে মিস্টার রহিম, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। তারপর এখানে যেটা পারচেস আছে এটা হচ্ছে আপনার ভার্ব। তারপরে বলেছি জেসি ইন 2010, ঠিক আছে, এইটুকু বললাম। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, যে এভাবেও থাকতে পারে বাক্যটা, অথবা আপনার বাক্যটা এই জিনিসগুলো আগে এসেও থাকতে পারে। আমি এই জন্য দুইটি স্ট্রাকচার দিলাম, অর্থাৎ ইন অথবা এট, টাইমিং ওয়ার্ড, বাকি অংশ এখানে বসে যাবে। বা এই দুটি বাক্য হচ্ছে সিম্পল। যদি এইরকম কোন বাক্য আপনি খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কিভাবে কমপ্লেক্স করবেন সেটি নিচে দেখানো হচ্ছে। আর এই মানে এইরকম বাক্য আমি বিগত প্রায় আপনার 15 বছর বয়সে বা 15 বছর পরীক্ষায়, কখনো এইচএসসি পরীক্ষা আমি আসতে দেখিনি, কিন্তু তবুও শিখিয়ে দিচ্ছি, যদি এসে থাকে আপনি করে নেবেন। আচ্ছা, তাহলে এখন এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করতে যাই, প্রথমত আমাকে একটা কি যোগ করতে হবে, অয়েন যোগ করতে হবে, তারপর সাবজেক্টটি বসাবেন, তারপর ভার্ব বসাবেন, তারপর আপনি টাইমিং ওয়ার্ড বসাবেন। যেমন এখানে আমি প্রথমে কি করেছি, অয়েন দিয়ে আছে, তারপর একটা সাবজেক্ট দিয়েছে ইট। কেন ইট দিয়েছে, আচ্ছা, ইটটা হচ্ছে মূলত এই যে 2010 যেটা আছে এটাকে বোঝার জন্য। এই অয়েন ইট ওয়াজ 2010, এটা বোঝার জন্য, মূলত সংখ্যা যেহেতু আছে এটা বোঝার জন্য আমরা ইট ব্যবহার করলাম। তারপরে বাকি অংশ যা যা ছিল আপনি ওবু বসিয়ে দিলেন, আপনার বাক্যটা কি হয়ে গেল, যে কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেল। আপনি যদি উপরের বাক্য থেকে সেম একেবারে কি করতে চান, কম্পাউন্ডে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে মেইন সেন্টেন্স, অর্থাৎ আপনার মূল সেন্টেন্সটা বসাতে হবে, তারপরে মাঝখানে একটা এন্ড দিবেন, তারপর উইথ টাইমিং ওয়ার্ড সেন্টেন্স, অর্থাৎ টাইম যুক্ত যে বাক্যটি আছে সেটি বসাবেন। যেমন এখানে মেইন সেন্টেন্স মানে হচ্ছে কি, এই যে মিস্টার রহিম পাস জেএসসি, অর্থাৎ জেএসসি পরীক্ষা পাস করেছে, এই বাক্যটা আগে আসবে, তারপরে বাক্যের মাঝখানে একটা এন্ড দিবেন, তারপর বাকি পরবর্তী অংশ যেটা আছে
সেটা আপনি অর্থাৎ টাইমিং যুক্ত যে বাক্যটা আছে আপনি সেই বাক্যটা বসিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে 9 পর্যন্ত নিয়ম আলোচনা করছি। অর্থাৎ আজকের ক্লাসে আমরা 2টি নিয়ম আলোচনা করেছি। প্রত্যেকটি নিয়ম আমি এরকম প্রত্যেকটি ক্লাস আমরা দুটি শব্দ করে বা দুটি নিয়ম আকারে আমরা ক্লাসগুলো আপলোড করব। আশা করছি আপনারা ক্লাসগুলো দেখে উপকৃত হবেন এবং আপনার ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে একটা উৎসাহ দিবেন বা একটা ধন্যবাদ দিবেন। তো আজকে এই বলে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।